হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপিটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি চিকেনের ঝোল। তার জন্য আমি এখানে দেখুন চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, আদাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সারে এবার আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, এবার আমি এই পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। রান্নাটা আমি খুবই কম মশলায় এবং কম তেলে রান্নাটা করে দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই কম মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি আমরা পরেও ব্যবহার করব। হাফ এখন দিলাম, বাকি হাফটা আমরা পরে ব্যবহার করব। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর জিরের গুঁড়োর পরে আমি এখানে ধনের গুঁড়ো দিয়েছি, তারপর আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা এখনই আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি একেবারে। এরপর আমি দিয়ে দিব সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। এই মাখাটা অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, তাহলে সমস্ত চিকেনের মধ্যে মশলা খুব ভালো মতো ঢুকে যাবে। এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইতে মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি এখন ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন মাংসের জন্য আলুগুলো এরকম একটু বড় করে কেটেছি। এবার আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে আলুগুলোকে আমি লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, এভাবে আমি নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে সরিয়ে রেখে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি পরিমাণে তেল আমি দেইনি, যেহেতু চিকেনের মধ্যে আমরা তেল আগের থেকে একটু দিয়ে মাখিয়ে রেখেছি, তাই এখানে তেলের পরিমাণটা কম দিলাম। ফোড়নে আমি এখানে একটা তেজপাতা, গোটা জিরে আর হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলে কালারটা খুব ভালো আসে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল অর্ধেকটা, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমরা পেঁয়াজটা দুবারে ব্যবহার করব। একবার কাঁচা পেঁয়াজটা চিকেনের মধ্যে মাখাবো, আরেকবার খানিকটা পেঁয়াজ এরকমভাবে আমরা ভেজে দেব। এই পেঁয়াজটাকে 2 মিনিট আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা যেন গলে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি এখানে খুবই সামান্য একটু পরিমাণে লবণ দেব। কেননা আমরা চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা আমি একেবারে দিয়ে মাখিয়ে রেখেছি, তাই এখানে কিন্তু খুব বেশি পরিমাণে লবণ দেব না। এখানে খুব সামান্য একটুখানি লবণ দেব, যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তার জন্য একটুখানি করে লবণ দিয়ে এবার আমি এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ এবং টমেটোটাকে ভালো করে ভেজে নেব। দেখুন 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমাদের মেখে রাখা, আগে থেকে মশলা মেখে রাখা চিকেন। এবার চিকেনটাকে দিয়ে পেঁয়াজ এবং টমেটোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে এই সময় আমি মিডিয়ামে রাখবো, রেখে এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কোনো রকম জল কিন্তু দেব না, আমি ঢাকা দিয়ে দিব। চিকেনের থেকে জল বেরোবে, ওটা দিয়ে আমাদের চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন, আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন, আমি 7 মিনিট পর আপনাদের
দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল বেরিয়েছে। এবার খুব ভালো করে আমি আবার নাড়াচাড়া করে দেব। খেয়াল রাখতে হবে যেন কোনো রকম নিচের দিকে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা কষানোর সময় মিডিয়ামে রেখে তারপরে কষাতে হবে, হাই ফ্লেমে কিন্তু কষাবেন না। মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে চিকেনটাকে কষালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, চিকেনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 5 মিনিট আরও কষিয়ে নিয়েছি। আর চিকেনের কালারটা কত সুন্দর এসেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কালারটা খুব সুন্দর চলে এসেছে আর চিকেনটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এভাবে চিকেনটাকে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব চিকেন মশলা। এই চিকেন মশলাটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। চিকেন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার খুব ভালো করে চিকেনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আবার আমি 3-4 মিনিট কষিয়ে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি চিকেন মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা না দিলেও হবে। তবে চিকেন মশলা দিলে কিন্তু চিকেনের আলাদা একটা ফ্লেভারই আসে, খুবই টেস্টি হয় খেতে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়েও চিকেনের সাথে বেশ কিছুক্ষণ আমি আরও কষিয়ে নেব। দেখুন 3-4 মিনিট আমি খুব ভালো করে আলু এবং চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, তেলও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু কষানোটা খুবই ভালো করে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু এটা আমরা ঝোল করব তাই এখানে আমি জলটা দিয়ে দিলাম। দেখুন জল দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এই ঝোলটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি এভাবে 5 থেকে 7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝোলের কালারটাও খুব সুন্দর এসেছে। এটা একদম আমাদের চিকেনের ঝোল কিন্তু কমপ্লিট। আলুটাও দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কেমন লাগলো আজকে এই চিকেনের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।